প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা ইতিপূর্বে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ৫ম অধ্যায় প্রথম লেকচার শেষ করেছি। আশা করি তোমরা লেকচারটি ফলো করছো। আর প্রথম লেকচারটি ফলো না করলে দ্বিতীয় লেকচার বুঝতে পারবে না। আজকে আমরা করাবো দ্বিপদীর বিস্তৃতিতে মধ্যপদ বা মধ্যপদ সমূহ কিভাবে নির্ণয় করা যায় সেটা তোমাদের শেখাবো। উদাহরণের সাহায্যে আমি শেখাবো। যে ধরো আমরা জানি যে a প্লাস x হোল টু দি পাওয়ার 5 এর সূত্র কি? এটা হলো a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস 5 ইনটু a টু দি পাওয়ার 4 ইনটু x প্লাস 10 ইনটু a কিউব x স্কয়ার প্লাস 10 a স্কয়ার x স্কয়ার প্লাস, এটা তোমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে অথবা স্কেলের সূত্রের সাহায্যে করতে পারবা, প্লাস 5 a x কিউব প্লাস 10 a x কিউব প্লাস x to the power হলো a কিউব x স্কয়ার। এটা হবে a to the power এর পাওয়ার কমবে, তাহলে এখানে হবে a স্কয়ার x কিউব প্লাস 5a x to the power 4 প্লাস x to the power 5। দেখো প্রথম পদের পাওয়ার আর শেষ পদের পাওয়ার একই, তাহলে এখানে কি করবে? a এর পাওয়ার 1 করবে, এখানে কিউব a স্কয়ার a, তারপরে এর পাওয়ার 0 আর x এর পাওয়ার 1 করে পাওয়ার। আরেকটা দেখো a প্লাস x হোল টু দি পাওয়ার 6, এটাও আমি তোমাদেরকে করিয়েছি গত ক্লাসে। এই ধরনের 6 পাওয়ার থাকলে হবে কত? a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 5 ইনটু প্লাস 6 ইনটু a টু দি পাওয়ার 5 ইনটু x প্লাস 15 ইনটু a to the power 4 x square plus 20 into a cube x cube plus a cube x cube plus 15 into a square x to the power 4 plus 6 into a x to the power 5 plus x to the power 6। এই দুইটা উদাহরণ দেখো। এখানে দেখো দ্বিপদী পাওয়ার কত? 5 বিজোড় সংখ্যা। আর তাহলে এটার পদ সংখ্যা কয়টা হবে? 5 প্লাস 1 6টা পদ হবে। দেখো এখানে কয়টা পদ আছে? 6টা পদ আছে। 6টা পদ থাকলে এটার মধ্যপদ কয়টা আছে? এই দুটো হলো মধ্যপদ। এদিকে দুটো পদ আছে আর শেষে দুটো আর মাঝখানে দুটো, তাহলে এই দুটো হলো মধ্যপদ। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যে যদি দ্বিপদীর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে পদের সংখ্যা হবে জোড় আর মধ্যপদ থাকবে দুইটি। আবার এখানে দেখো, এখানে মোট 7টা, পাওয়ার কত আছে? 6, তাহলে এখানে পাওয়ার আছে এই 3টা আর শেষে আছে 3টা আর মাঝখানে আছে 1টা। তাহলে দ্বিপদীর পাওয়ার যদি হয় জোড়, পদ সংখ্যা হবে বিজোড় এবং মধ্যপদ থাকবে 1টি। তাহলে সিদ্ধান্ত কি হলো? দেখো যে দ্বিপদীর পাওয়ার যদি হয় বিজোড়, পদ সংখ্যা হবে জোড় এবং মধ্যপদ থাকবে 2টি। সেই মধ্যপদটা কততম পদ? এটা দেখো এখানে কত? তৃতীয় পদ মধ্যপদ আর হলো চতুর্থ পদ হলো মধ্যপদ। তাহলে তৃতীয় পদটা কিভাবে পেলাম আমরা? দেখো তৃতীয় পদটা যদি আমরা এখান থেকে 5 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এই তৃতীয় পদটা হলো 5 মাইনাস 1/2 প্লাস 1তম পদ। তাহলে এইটাকে বলতে পারি আমরা যে 5 মাইনাস 1/2 মানে কত? এখানে হলো 4/2 2 প্লাস 1। এই থার্ড পদটা হলো তৃতীয় পদ। আর চতুর্থ মধ্যপদ একটা প্রথম মধ্যপদ। আর দ্বিতীয় মধ্যপদটা হলো 5 প্লাস 1/2 প্লাস 1তম পদ এটা। তাহলে দেখো এটা কত হলো? যে n প্লাস 1/2, এখানে 6/2 মানে 3 প্লাস 1, এই চতুর্থ পদটা হলো মধ্যপদ। আবার এইটাতে দেখো, এইটাতে এটার পাওয়ার হলো কত? যোগ, মধ্যপদ থাকবে 1টি। তাহলে সেটা কততম পদ? দেখো 1 2 3 4, চতুর্থ পদটি হলো মধ্যপদ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এই
মধ্যপদটা হলো n/2 মানে এই 6/2 প্লাস 1 তম পদ, এই যে 4 নম্বর পদটা, তার মানে এটা হলো চতুর্থ পদ। তাহলে আমরা এখন কনক্লুশনে আসবো যে দ্বিপদীর বিস্তৃতিতে মধ্যপদগুলি কিভাবে নির্ণয় করব আমরা সেটাতে আসবো। দেখো এর দ্বিপদীর প্রথমটা হলো দ্বিপদীর ঘাত জোড় হলে বিজোড় হলে, দেখো বিজোড়, তোমরা বিজোড় হলে পদ সংখ্যা হবে জোড় সংখ্যা, বিজোড় হলে পদ সংখ্যা হবে বিজোড় সংখ্যা, পদ সংখ্যা হবে জোড় সংখ্যা। দ্বিপদীর ঘাত যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে জোড় সংখ্যা এবং মধ্যপদ থাকবে দুইটি, এবং মধ্যপদ থাকবে কয়টি? দুইটি। সেগুলো হবে n-1/2 প্লাস 1 তম পদ ও n+1/2 প্লাস 1 তম পদ। এটাতে একেবারে ডেরিভেশন দরকার নেই, এবার মনে রাখতে হলো যে তোমাদের যে দ্বিপদীর ঘাত যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে জোড় সংখ্যক এবং মধ্যপদ থাকবে দুইটি, সেগুলো হবে n-1/2 তম n-1/2 প্লাস 1 তম পদ ও n+1/2 প্লাস 1 তম পদ। আর পরেরটা দ্বিপদীর ঘাত যদি জোড় হয় তাহলে কি হবে? এবং দ্বিপদীর ঘাত জোড় হলে পদ সংখ্যা হবে বিজোড় সংখ্যা, পদ সংখ্যা হবে বিজোড় সংখ্যা, এবং মধ্যপদ থাকবে একটি, এবং সেটি হবে n/2 প্লাস 1 তম পদ। সেটি হবে n/2 প্লাস 1 তম পদ। এখন আমরা মধ্যপদের উপর দুইটি উদাহরণ দেব। দেখো এই উদাহরণ দুটি হলো, এক নাম্বার x² প্লাস a/x হোল টু দি পাওয়ার 15 এবং দুই নাম্বার হলো x³ মাইনাস b/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 16 এর বিস্তৃতিতে মধ্যপদ এর মান নির্ণয়। মধ্যপদ একটি হলে হবে মধ্যপদ, আর যদি দুইটি হয় তাহলে মধ্যপদ দ্বয়ের মান নির্ণয় করে। তাহলে প্রথমটি দেখো, যেহেতু সলিউশন, যেহেতু x² প্লাস a/x টু দি পাওয়ার 15 এর ঘাত বিজোড়, এটা ঘাত কত? বিজোড়। সুতরাং এর বিস্তৃতিতে মধ্যপদ থাকবে দুইটি। সুতরাং এর বিস্তৃতিতে মধ্যপদ থাকবে দুইটি, এবং মধ্যপদ দ্বয় হবে কি বলেছি?
n minus 1 by 2, n মানে 15, 15 minus 1 by 2 plus 1 তম ও দ্বিতীয়টি হবে 15 plus 1 by 2 plus 1 তম পদ। মধ্যপদ হবে এততম পদ ও এততম পদ, অর্থাৎ এটা কত পদ? 14 by 2, 7 plus 1, 8 তম ও এটা কত? 9 তম পদ। এখন এখন এই রাশির ভিত্তিতে আমাদের অষ্টম পদ আর নবম পদ আমরা নির্ণয় করব। সুতরাং x স্কয়ার প্লাস a বাই x টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে 8 তম বা 7 প্লাস 1 তম পদ। কারণ আমরা সূত্রটা জানি r প্লাস 1 তম পদ, সেজন্য অষ্টম পদ বের করার সময় আমরা 7 প্লাস 1 তম পদ বের করব। ঠিক আছে, তাহলে 7 তম প্লাস 1 তম পদ হলো কত? ncr, n কত এখানে? 15, এই পাওয়ারটা হলো n, 15 c r হলো কত এখানে? r হলো 7, এই 7 ncr। আর a কত? a হলো x স্কয়ার, a টু দি পাওয়ার মানে x স্কয়ার পাওয়ার হবে কত? এই 15 আর 7 এর পার্থক্য কত? 8, আর হলো a বাই x দ্বিতীয় পদ, a বাই x এর পাওয়ার হবে এই c r 7। এই হলো, এখন এইটাকে সরল করলে যা পাওয়া যায় সেটাই হবে অষ্টম পদ। তাহলে এটাকে সরল করলে আমরা পাই হলো এই 15c7 এটাকে এইভাবেও রাখতে পারো, অথবা 15c7 এর মান হলো 6435। এটা ক্যালকুলেটরে তোমরা বের করে দিতে পারো, অথবা যদি এইভাবে রেখে দাও রেজাল্টে তাও হবে। আর এখানে x এর পাওয়ার কত? x এর পাওয়ার হলো 18 থেকে 16 থেকে যদি এই x এর পাওয়ার এখানে নিচে আছে 7, তাহলে 9, x টু দি পাওয়ার 9 আর হলো a টু দি পাওয়ার 7। এই হলো প্রথম মধ্যপদ আর দ্বিতীয় মধ্যপদ। এবং তাহলে আমরা কি করলাম? এত এর বিস্তৃতিতে মধ্যপদ দ্বয় হবে বের করলাম কত পদ? অষ্টম পদ আর নবম পদ হবে। আর অষ্টম পদ কিভাবে বের করব তো সেটা আমরা শিখলাম। এখন নবম পদ কিভাবে বের করব, এবং x স্কয়ার প্লাস a বাই x টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে নবম, এটা তম এক্সপ্রেশন জানি, নয়তম পদ বা 8 প্লাস 1 তম পদ সমান ncr। এখানে কত? 15c, এখানে r হলো 8, ncr a টু দি পাওয়ার x স্কয়ার পাওয়ার হবে কত? এই দুটার পার্থক্য 7 ইনটু a বাই x এর পাওয়ার হলো 8। তাহলে এটাকে সরল করে দেখো 15c8 আর 15c7 এর মান একই, তোমরা ক্যালকুলেটর দেখো এটা সম্পূরক সমাবেশ, কারণ এই 15 থেকে 7 গেলে থাকে 8। আচ্ছা, তাহলে 15c8 আর x টু দি পাওয়ার 14 থেকে 8 গেলে 6, x এর পাওয়ার হলো 6 আর এর পাওয়ার হলো 8। এই হলো মধ্যপদ দুইটি পেলাম। আমরা কিভাবে মধ্যপদ দুইটি হলে কিভাবে নির্ণয় করা যায় সেটাও শিখলাম। আর যদি একটা পরেরটা দেখো 2 নাম্বার। এখন আমরা করব 2 নাম্বার প্রবলেমটা, যে এখানে দেখো 2টা হলো x কিউব মাইনাস b বাই x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 16। এত এর ঘাত কত? এখানে লিখতে পারি আমরা যেহেতু x কিউব মাইনাস b বাই x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 16 এর ঘাত
যোগ যোগ। সুতরাং এর বিস্তৃতিতে মধ্যপদ থাকবে একটি এবং সেটি হবে n/2 16/2 n/2 প্লাস 1 তম পদ বা নবম পদ। এখানে মোট 17টা পদ থাকবে। এটাকে বিস্তৃত করে যেহেতু পাওয়ার 16 একটা বেশি থাকবে, নবম পদ হবে এততম পদ বা 9তম পদ। তাহলে এর বিস্তৃতিতে নবম পদ কত? সুতরাং x³ মাইনাস b/x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 16 এর বিস্তৃতিতে 9তম পদ বা 8 প্লাস 1তম পদ সমান 16c8। এখানে r হলো 8 ncr আর a হলো এখানে কত? x³ টু দি পাওয়ার এই 16 আর 8 পার্থক্য 8 ইনটু মাইনাস b বাই, যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন সহ আসবে, মাইনাস চিহ্ন সহ, মাইনাস b বাই x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 8। এখন এটাকে সরল করলে আমরা এটাকে 16c8 ও রাখতে পারো, অথবা 16c8 এর মান হলো 12870 আর এখানে হলো পাওয়ার হলো 24 আর এখানে দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে -1 এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা তাহলে এটা হয়ে যাবে প্লাস এত x টু দি পাওয়ার এখানে 24 আর এখানে হলো 4×32, তার মানে 1/b এখানে লিখতে পারি আমরা b টু দি পাওয়ার 8 ইনটু 1/x টু দি পাওয়ার 8। তাহলে এই 32 থেকে 24 গেলে আর থাকে 8। এটা পেলাম। এই হলো আমাদের এই দুইটা মধ্যপদের উপর দুইটা উদাহরণ দিলাম তোমাদের। এরকম বহু অঙ্ক আছে বইতে, তোমরা নিজেরা বই থেকে করবা। আমি যে লিখে দিতে হবে হোমওয়ার্ক নট নেসেসারি, তোমরা নিজেরা বিভিন্ন বই থেকে এই ধরনের অঙ্কগুলি করবা। তোমরা বেশি বেশি অঙ্ক করবে। দেখো এই আমি ক্লাস নেওয়ার পরে তোমাদের খুব কম অঙ্কের সমস্যা থাকবে, যেগুলি সমস্যা থাকবে তোমরা সেগুলি মার্ক করে রাখবে। কলেজ খোলার পর তোমরা সেগুলি আমার সাথে কনসাল্ট করলে সেগুলি সমাধান হয়ে যাবে, কিন্তু নিজেদের চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। এখন তোমাদের আরেকটা ব্যাপার দেখো যে সমদূরবর্তী পদ, আমি এটা আমাদের সেখানে এখন আমরা একটা প্রবলেম সলভ করব। দেখো যে a প্লাস 3x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b, অর্থাৎ এটার বিস্তৃতিতে প্রথম পদটা হলো b, দ্বিতীয় পদ হলো 21/2 bx এবং তৃতীয় পদ হলো 189/4 bx স্কয়ার। যদি হয় তাহলে এখানে আমাদের আননোন কি আছে? আমাদের আননোন আছে এই এখানে আছে a আছে b আছে এবং n, এই তিনটা a b ও n এর মান নির্ণয় করো। এটা আমরা সমাধান করব। সমাধান দেখো যে আমরা পাই a প্লাস 3x টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটাকে দ্বিপদীর সাহায্যে বিস্তৃতি করলে কি হয়? a টু দি পাওয়ার n প্লাস nc1 a এর পাওয়ার কত হবে? a হলো প্রথম পদ, এর পাওয়ার হলো n এর মানের পার্থক্য n - 1 ইনটু x বলতে এখানে 3x এর পাওয়ার হলো কত? 1 প্লাস তারপরটা হলো nc2 এর পাওয়ার হবে n - 2 আর 3x এর পাওয়ার হবে 2 প্লাস তৃতীয় পদ হলো তিনটা পদ অলরেডি আমরা পেয়ে গেলাম। প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, এই তিনটা প্লাস এরপরে আমরা মান এইভাবে কমপ্লিট পেয়ে দিলাম এবং লাস্টেরটা কত হবে? x টু দি পাওয়ার n প্লাস এই। এখন প্রশ্ন শর্তানুসারে কি এই a টু দি পাওয়ার n এর মান কি আর হলো এই পদের মান হলো এত এবং তৃতীয় পদের মান হলো
সুতরাং শর্তানুসারে হলো যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো b, এটাকে মনে করা হলো 1 নাম্বার। তারপরে হলো nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 thrice x টু দি পাওয়ার 1, এটার মান হলো 21/2 bx, এটা হলো 2 নাম্বার। আর হলো nc2 এবং nc2 a to the power n minus 2 into 3x whole square, এটা মান হলো 189/4 bx square। এখন এই তিনটা সমীকরণকে সমাধান করে আমরা a b ও n এর মান নির্ণয় করব। দেখো এখান থেকে আমরা পাই যে 2 implies 2 নম্বর হতে পারে 2 implies যে nc1 এর মান কত, তোমাদেরকে শিখিয়েছি nc1 এর মান হলো কত, n into a to the power n minus 1, দুই থেকে পাই a to the power n minus 1 কে লিখতে পারি আমরা a to the power n by a, এটা লিখতে পারি। আর এখানে হলো thrice x equals to এই পাশে হলো 21/2 bx, এটা। এখন এক নম্বরে কি আছে দেখো a to the power n এর মান আর b এর মান সমান, তাহলে এক নম্বরের সাহায্যে আমরা এই a to the power n আর এই b যেহেতু সমান এই দুইটা ক্যান্সেল হয়ে যায়। আর এখানে আমরা লিখতে পারি 3 3 7 21 আর এই x x কেটে দেয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো n which implies এখানে থাকে কত n by a equal to হলো 7/2, এটা। এখান থেকে আমরা লিখতে পারি আরো which implies n equal to 7/2a, তাহলে এইটা একটা মান, এটাকে মনে করা হলো 4 নাম্বার পেলাম। এবার 3 নাম্বার থেকে কি পাই দেখো, জায়গা এত কম, এখান থেকে 3 নাম্বার এটা আমাদের এখন দরকার নেই। 3 implies nc2 মান কত, nc2 হলো n factorial by 2 factorial into n minus 2 factorial, এটা nc2। আর a to the power n minus 2 কে আমরা লিখতে পারি a to the power n by a square, আর এখানে 3 স্কয়ার 9x square equals to 189/4 bx square। তাহলে আগের মতো দেখো আমাদের এখানে এই b আর a to the power n কেটে যাবে, আর এখানে x square কেটে যাবে, 9 থেকে 9 গুণে 18 21 থাকে। আচ্ছা, তাহলে নেক্সট যদি আমরা সরল করি n ফ্যাক্টোরিয়াল কে লেখা যায় এখানে n into n minus 1 into n minus 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2 into n minus 2 ফ্যাক্টোরিয়াল, এখানে এটা কাটা যাবে equals to আর এখানে থাকে কত, এখানে থাকে হলো 1/a square equals to 21/4, এটা। তাহলে এখানে এটাকে আবার এই 2 দ্বারা কাটলে এটা হলো 2 থাকে। এখন এখানে পাচ্ছি আমরা which implies n এখানে n square minus n equals to 21/2 a square, এটা। এখন এই 4 নাম্বার হতে n এর মান বসাবো হলো এটাতে 5 নাম্বার, এই 5 নম্বরে বসাবো 4 নম্বর হতে n এর মান 5 নঙ্গে বসাবো। সুতরাং
এখান থেকে আসা যে 4 নং হতে n এর মান, 4 নং হতে n এর মান 5 নংয়ে বসিয়ে পাই। যদি এখানে বসাই তাহলে আমাদের n এর মান হলো কত? 7/2a 7/2a হোল স্কয়ার 49a স্কয়ার 49a স্কয়ার বাই 4 তাহলে এটা হলো n স্কয়ার মাইনাস n মাইনাস 7/2a ইকুয়ালস টু হলো 21/2a স্কয়ার। এইটা পেলাম আমরা। এখন এখান থেকে যদি আমরা 7/2a কমন নিই, 7/2a কমন নিলে 7/2a কমন নিলে 7/2a minus 1 in equals to 21/2a square। তাহলে এখানে a square একটা a কাটা যায়, a2 কাটা যায়, এটাকে কাটলে 3, তাহলে আমাদের ডান পাশে থাকে 3a which implies 7/2a minus 1 equals to 3a। এখন উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করে দেই আমরা তাহলে পাচ্ছি হলো which implies 5 নম্বর আর দরকার নেই আমাদের। এখান থেকে এটাকে উভয় পক্ষকে 7 2 দ্বারা গুণ করলে 7a minus 2 equals to 6a। সুতরাং এখান থেকে 7a minus 6a equals to 2, সুতরাং a equals to 2। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম যে a এর মান পেলাম আমরা 2। এখন a এর মান যদি 4 নম্বরে বসাই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হলো, সুতরাং 4 implies 4 নম্বর হতে পাই আমরা n equals to 7/2 into 2 equals to 7। তাহলে n এর মান পেয়ে গেলাম আমরা যে n এর মান পেয়ে গেল 7। আর কি বাকি হলো আমাদের? আর বাকি আছে আমাদের হলো b এর। এখন b এর মানটা বের করতে হবে। 1 নম্বরে যদি আমরা a এর মান বসাই আর n এর মান বসাই তাহলে b এর মান পেয়ে যাব। সুতরাং 1 implies এবং 1 implies মানে 1 নং এগুলি কথা লিখতে পারেন, লেখা লিখে 1 নং হতে পাই b equals to a to the power n, a মানে হলো 2 to the power 7, 2 to the power 7 কত? 2 to the power 7 হলো 128। তাহলে b এর মান পেয়ে গেলাম আমরা, a b এবং n এর মান পেয়ে গেলাম। আমাদেরকে কি বললো? a b ও n এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের। সুতরাং আমরা লিখব কনক্লুশন। সুতরাং a equal to 2, b equal to 128 এবং n equals to কত? n equal to 7। এই হলো আমাদের অ্যানসার। এই ধরনের প্রবলেম আছে অনেক বইতে, তোমরা প্র্যাকটিস করো। এই ধরনের আরেকটা অঙ্ক দেখো আমাদের আরেকটা প্রবলেম 1 plus x to the power 44 এর বিস্তৃতি 21তম ও 22তম পদ। 21তম ও 22তম পদদ্বয় পরস্পর সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে এটা সমাধান হলো। সমাধান 1 plus x to the power 44 এর বিস্তৃতিতে 21তম বা 20 plus 1 তম পদ এরকম যদি থাকে তাহলে আমরা যদি বলতো অষ্টম পদ তাহলে আমরা লিখতাম 7 plus 1 তম পদ, কারণ আমাদের সূত্রটা হলো r plus 1 তম পদ। সেজন্য 21তম পদ না লিখে 20 plus 1 তম পদ লিখতে হবে। এত এর বিস্তৃতিতে 21তম পদ বা 20 plus 1 তম পদ সমান হলো n cr। n কত এখানে? n হলো তোমার 44 cr হলো 20, cr a to the power n minus r, a মানে হলো 1 এর পাওয়ার যাই হোক না কেন এটা লেখা দরকার নেই, 1 এর পাওয়ার যাই হোক 1ই হবে, তাহলে
এত সমান লিখতে পারি আমরা 44 c 20 x টু দি পাওয়ার 20 আর এই 1 এর পাওয়ার 24 মানে 1। একইভাবে 1 এবং 1 প্লাস x টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 22তম বা 21 প্লাস 1তম পদ সমান কত হবে? এখানে 44 c আর হলো 21 1 এর পাওয়ার দরকার নাই ইনটু x টু দি পাওয়ার 21। এই হলো পদ্ধতি প্রশ্নানুসারে। সুতরাং প্রশ্নানুসারে এই পদ্ধতি হলো সমান, তাহলে x এর মান কত সেটা বের করতে হবে। প্রশ্নানুসারে 44 নিচেটা যদি আগে লিখি 44 c 21 equals to c 21 into x to the power 21 equal to 44 c 20 x to the power 20। তাহলে এখান থেকে দেখো তোমরা এই দুইটার মান ক্যালকুলেটরে বের করে ফেলবা। এই দুইটার সংখ্যার মান যা হয় ক্যালকুলেটরে বের করলে তোমাদের ইজি হবে। তাহলে এখানে 20 x এর পাওয়ার হলো 21 আর এখানে x এর পাওয়ার হলো 20। এখানে একটা x থাকে সেটা হলো, সুতরাং x equals to 44 c 20 by 44 c 21। এখন এখানে এটাকে সরল করলে হবে 7/8 এই आंसर। এটা তোমরা ক্যালকুলেটরে এই মানটা বের করে ফেলবে। এই হলো আমাদের আরেকটা অঙ্ক শেষ হলো। দেখো দ্বিপদীর বিস্তৃতিতে সমদূরবর্তী পদ বলতে আমরা কি বুঝি? সমদূরবর্তী পদ হলো যে প্রথম থেকে মনে করো যে প্রথম থেকে এটা তৃতীয় পদ আর শেষ থেকে হলো এই শেষের প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা হলো তৃতীয় পদ। তার মানে প্রথম থেকে তৃতীয় পদ কোনটি আর হলো শেষ থেকে তৃতীয় পদ কোনটি, অথবা প্রথম থেকে চতুর্থ পদ কোনটি কিভাবে নির্ণয় করব, অথবা শেষ থেকে চতুর্থ পদ কিভাবে নির্ণয় করব, এটাকে বলা হয় সমদূরবর্তী পদ। তাহলে এই সমদূরবর্তী পদে একটা উদাহরণ দিলাম আমরা যে a প্লাস x টু দি পাওয়ার 8, তাহলে এটাতে কয়টা পদ থাকবে? মোট হলো 9টা পদ থাকবে। যে পাওয়ার 8 আছে তাহলে একটা পদ বেশি, মোট 9টা পদ আছে। এখানে দেখো প্রথমটা হলো কি n a টু দি পাওয়ার 8, তারপরে হলো nc1 মানে 8c1, এর পাওয়ার হবে 8 আর 1 এর পার্থক্য 7 আর x এর পাওয়ার হবে 1, তারপরে 8c2 এর পাওয়ার হবে 8 আর 2 এর পার্থক্য 6 আর x এর পাওয়ার হবে 2। এইভাবে আমরা এটা নির্ণয় করলাম এবং প্রথম পদের পাওয়ার আর শেষ পদের পাওয়ার হবে সেই। এখন যে আমি বলছি যে এটা সমদূরবর্তী পদ বলতে কি বোঝায়? এটা যেমন প্রথম থেকে এই তৃতীয় পদটা হলো এইটা আর শেষ থেকে তৃতীয় পদটা হলো এইটা, এই দুটো হলো সমদূরবর্তী পদ। আবার শেষ থেকে চতুর্থ পদ হলো এইটা, প্রথম থেকে চতুর্থ পদ হলো এইটা, এই হলো এগুলি হলো সমদূরবর্তী পদ। তাহলে যে একটা দ্বিপদীর বিস্তৃতিতে দেখো যেটা প্রথম থেকে তৃতীয় পদ সেটা শেষ থেকে কত? শেষ থেকে হলো দেখো শেষ থেকে প্রথম থেকে সেটা কত? শেষ থেকে যেটা তৃতীয় পদ এইটা, এটা হলো এই শেষ থেকে এই পদটা হলো তৃতীয় পদ। তাহলে এটা প্রথম থেকে কত পদ? এখানে মোট পদ আছে কয়টা? 9টা। 9টা পদ থেকে এই শেষ এই টোটাল পদ হলো কত? 9টা পদ। তাহলে এটা 9টা পদ থেকে এই শেষ থেকে কত পদ? এটা তৃতীয় পদ। তাহলে আমরা যদি এই 3 বিয়োগ করি প্লাস 1, তাহলে এই যে শেষ থেকে তৃতীয় পদটা সেটা প্রথম থেকে কত পদ? দেখো তো প্রথম থেকে হলো যে 9টা পদ থেকে দুটো পদ, এটা 7 পদ। এখানে 7 হয় কিনা দেখো তো, যে এই 9 আর 1 10 থেকে 3 গেলে 7। আমি কি বলেছি? আবার দেখো যে আমি বলেছি যে এই পদটা শেষ থেকে তৃতীয়, সেইটা প্রথম থেকে কততম পদ? সেটা প্রথম থেকে শেষ থেকে তৃতীয় পদ। দেখো শেষ থেকে তৃতীয় পদ, যেটা তৃতীয় পদ সমান হলো প্রথম থেকে, ওইটা প্রথম থেকে কততম পদ? প্রথম থেকে হলো 7 পদ, 7তম। কোনে দেখো তুমি এখান থেকে এইটা হলো 7 পদ, 7তম পদ। তাহলে এটা বের করে কিভাবে? শেষ থেকে তৃতীয় পদ যেটা, এটা হলো প্রথম থেকে কততম পদ? প্রথম থেকে এই টোটাল পদ সংখ্যা 9 মাইনাস শেষ থেকে হলো তৃতীয় পদ প্লাস 1তম পদ। এই প্লাস 1টা হলো যে সূত্রের যে, তাহলে এখানে কত হলো যে 9 আর 1 10,
এটা হলো 7, এই 7, এইটা যদি আমরা প্রত্যেকটাতে যদি এইভাবে বের করি যে মোট পদ সংখ্যা আর হলো শেষ থেকে কততম পদ প্লাস 1 যদি লিখি, তাহলে এটা এই প্রথম থেকে শেষ থেকে যততম পদ প্রথম থেকেও তততম পদ, প্রথম থেকে হবে এই কততম পদ সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে এটা জেনারেলাইজ করি এখন আমরা, যদি এই দ্বিপদীর পাওয়ার যদি n হয় তাহলে এটা প্রথম থেকে টোটাল পদ হবে কত সেটা আমরা দেখি। তাহলে আমরা এখান থেকে শিখব যে দেখো n belongs to n হলে a plus x to the power n এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা হলো সমান n plus 1। এটা আমরা জানি যে n বিলং টু n হলে এর বিস্তৃতিতে পদ সংখ্যা হলো, আর তম প্রথম থেকে r plus 1 তম পদ ও এটা হলো প্রথম থেকে r plus 1 তম পদ ও শেষ হতে r plus 1 তম পদ নির্ণয় করতে হবে। শেষ হতে প্রথম থেকে r plus 1 তম পদ কত আর শেষ হতে r plus 1 তম পদ কত, ও শেষ হতে r plus 1 তম পদ নির্ণয় করতে হবে। তাহলে প্রথম থেকে r plus 1 তম পদ কত, প্রথম থেকে r plus 1 তম পদ, প্রথম থেকে r plus 1 তম পদ সমান হলো NCR a to the power n minus r into x to the power r, এটা। আর শেষ থেকে r plus 1 তম পদ, শেষ থেকে r plus 1 তম পদ, শেষ থেকে r plus 1 তম পদ মানে প্রথম থেকে কি বললাম তোমাদেরকে, প্রথম থেকে সেটা হবে কত n মাইনাস প্রথম থেকে n plus 1, তাহলে মোট পদ সংখ্যা হলো n plus 1 মাইনাস শেষ থেকে r plus 1 তম পদে হলো r plus 1, আর হলো প্লাস 1, এই হবে তোমার এই প্রথম থেকে কততম পদ, শেষ থেকে r plus 1 তম পদ মানে প্রথম থেকে হলো এততম পদ। তাহলে এখানে আমরা সরল করলে পাচ্ছি হলো প্রথম থেকে এখানে -1 প্লাস 1 কাটা যাবে, তাহলে n plus r plus 1 n minus r plus 1 এই প্রথম থেকে হলো এততম পদ। তাহলে শেষ থেকে r plus 1 তম পদ যে কথা, প্রথম থেকে n minus r plus 1 তম পদ একই কথা। তাহলে এইটা সমান কত হয়, এটাকে যদি আমরা সরল করি এখন এটা হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা r ধরি তাহলে এটা হলো 1, r plus 1 তম পদ হবে কত, প্রথম শেষ থেকে r plus 1 তম পদ বা প্রথম থেকে এবং প্রথম থেকে এই n minus r plus 1 তম পদ একই কথা, সমান হলো NCR। তাহলে n হলো আমাদের NC, এখানে r বলতে n minus r NCR a to the power a বলতে হলো এই এর পাওয়ার হবে কত, এই দুটার পার্থক্য, তাহলে n কাটা যাবে বিয়োগ করলে প্লাস r a to the power r into x to the power n minus r। তাহলে আমাদের সমদূরবর্তী প্রথম থেকে আমরা যে পদটা যাব, যে ধরো তৃতীয় পদ আর শেষ থেকে তৃতীয় পদে আসতে থাকে, অথবা প্রথম থেকে r plus 1 তম পদ যেটা আর শেষ থেকে ওই r plus 1 তম পদটা হবে এইভাবে n minus r a to the power r into x to the power n minus r। এখন একটা উদাহরণ দিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাকে যদি বলা হয় যে প্রথম থেকে r plus 1 তম পদ বের করো আর শেষ থেকে r plus 1 তম পদ বের করো,
তাহলে শেষ থেকে r প্লাস 1 তম পদের এই সূত্রটা মনে রাখতে হবে আমাদের, যে n c n মাইনাস r a টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার n মাইনাস r, এটা হলো শেষ থেকে r প্লাস 1 তম পদ নির্ণয়ের সূত্র। এখন এটার উপর একটা উদাহরণ আমরা দেব। দেখো আমরা আরেকটা উদাহরণে আসছি যে n belongs to n হবে, অর্থাৎ n যে কোনো স্বাভাবিক সংখ্যা হবে x টু দি পাওয়ার q মাইনাস 1 বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার টুয়াইস n এর বিস্তৃতিতে শেষ পদ থেকে n প্লাস 1 তম পদ কত সেটা আমরা বের করব। শেষ পদ থেকে n প্লাস 1 তম পদ নির্ণয় করব। এখন দেখো যে সমাধান, যে x টু দি পাওয়ার q মাইনাস 1 বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার টুয়াইস n এর বিস্তৃতিতে শেষ পদ থেকে n প্লাস 1 তম পদ, n প্লাস 1 তম পদ সমান। এখন আমাদের সূত্রটা কি ছিল, যে a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমাদের সূত্রটা ছিল শেষ পদ থেকে r প্লাস 1 তম পদ। এখানে r প্লাস 1 এর জায়গায় আছে কত, n প্লাস 1, অর্থাৎ n এর জায়গায় আছে r তম পদ n c n মাইনাস r a টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r, এই ছিল সূত্রটা। এখন এইটা অনুযায়ী আমরা কি পাই, যে n বলতে কত আমাদের টুয়াইস n c আর n মাইনাস r, মানে টুয়াইস n মাইনাস r হলো কত n ইনটু a টু দি পাওয়ার r, a হলো কত x টু দি পাওয়ার q, x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার n মাইনাস r, x বলতে মাইনাস 1 বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার n মাইনাস r, n মাইনাস মানে টুয়াইস n মাইনাস n, এই হলো আমাদের সূত্রটা। এটা মনে রাখতে হবে। এই ধরনের অঙ্ক আসলে এই সূত্র যদি না জানো তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করা যাবে না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো টুয়াইস n c n x টু দি পাওয়ার q n, আর এখানে দেখো একটা মাইনাস 1 আছে, তাহলে এই মাইনাস 1 এর পাওয়ার কত, টুয়াইস n মাইনাস n মানে n ইনটু 1 বাই x টু দি পাওয়ার q, এটার পাওয়ার হলো n। তাহলে এখান থেকে আমরা এই টুয়াইস n cn তোমরা এইভাবে রাখতে পারো অথবা এটাকে সরল করে দিতে পারো, ইকুয়াল টু হলো মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এখানে টুয়াইস n cn কত, টুয়াইস n cn হলো এই মাইনাস 1 টু দি পাওয়ার n টা আগে লিখলাম, টুয়াইস n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু এই দুইটার পার্থক্যের ফ্যাক্টোরিয়াল কত, টুয়াইস n মাইনাস n মানে n ফ্যাক্টোরিয়াল, আর হলো এখানে হলো 1, এখানে এই x টু দি পাওয়ার qn আর 1 বাই x টু দি পাওয়ার qn, এটা কেটে যাবে, x টু দি পাওয়ার qn আর হলো এখানেও x টু দি পাওয়ার qn। এই এখন এটাকে সরল করলে আমরা পাচ্ছি হলো ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার n আর হলো টুয়াইস n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, এই ইকুয়ালস। এইভাবে শেষ পদ থেকে n প্লাস 1 তম পদ নির্ণয় করা যায়। দেখো আমরা জানি দ্বিপদী উপপাদ্য কি, a প্লাস x টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এটা আমরা জানি a টু দি পাওয়ার n প্লাস n c1 a টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা হলো সাধারণ পদ এটা। এখন এখানে যদি দেখো, যদি a এর মান 1 হয় তাহলে কি হয়, a ইকুয়াল টু 1 হলে, a ইকুয়ালস টু 1 হলে এখান থেকে আমরা পাই হলো 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nc1 ইনটু x প্লাস nc2 ইনটু x স্কয়ার প্লাস nc3 ইনটু x কিউব প্লাস আপ টু ncr x টু দি পাওয়ার r প্লাস আপ টু x টু দি পাওয়ার n, এটা পাই যদি a ইকুয়াল টু 1 হয়, এটা পাই। এখন এটাকে যদি আরো সরল করি আমরা, তাহলে 1 প্লাস nc1 মানে হলো nx প্লাস nc2 হলো n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার, এগুলিকে সরল করে তোমরা দেখবে, সরল করা আমি শিখিয়েছি, বলেছি প্রথমে তোমাদেরকে এগুলি কিভাবে সরল করতে হবে, প্লাস nc3 ইনটু nc3 মানে n ইনটু n মাইনাস 1, মানে হলো
n into n minus 1 into n minus 2 by 3 factorial into x square। এখন এখানে দেখো, এখানে যদি আমরা এই 3 এর সাথে যদি মিল করি, এখানে যদি আমরা লিখতাম যে এই n minus 2 না লিখে আমরা লিখতে পারতাম n minus 3 plus 1, তাও লেখা যেত যে n into n minus 1 n minus 2 না লিখে লাস্ট যে উৎপাদকটা আছে এটাকে এই 83 এর সাথে মিল করার জন্য আমরা এখানে লিখতে পারতাম হলো এটাকে লিখতে পারতাম আমরা, এখানেও দেখো 3 আছে, এখানে 3 আছে, আর এখানে n minus 3 plus 1 লিখতে পারতাম। একইভাবে আমরা এইটাতে লিখতে পারতাম কি n into n minus 2 plus 1 by 2 factorial into x square, এটা লিখতে পারতাম। তাহলে এখানে n minus 2 plus 1 মানে n minus 1। তাহলে একইভাবে আমরা NCR এ কি লিখতে পারি যে NCR এই পদটাতে আমরা যদি সরল করি এইভাবে, তাহলে এটা একটা ফর্ম যে আমরা NC1 না লিখে এভাবে এটাকে সরল করে ফেলব। তাহলে প্লাস প্লাস সাধারণ পদটা এখন আমরা লিখব যে প্লাস আপ টু NCR। NCR কে এইভাবে সরল করলে আমরা এটার সাথে কম্পেয়ার করে যদি করি যে n into n minus 1 into n minus 2 into n minus 2 into up to আমাদের এখানে দেখো এটা তো ছিল NC3, তাহলে আমরা কত লিখছি up to n minus 2, এটাকে লিখতে পারি n minus 2 plus 1। তাহলে r টাকে কি লিখতে পারি যে NC এখানে কি বলছি n minus 3, তাহলে n minus r plus 1 আর তম পদটা up to n minus r plus 1, আর নিচে হলো r factorial, এখানে 3 ছিল 3 factorial, আর এখানে ছিল কত x to the power r plus up to x to the power n। আমি আবার বলছি দেখো, আমি যদি দ্বিতীয় পদকে যদি লিখতে পারি n into এই 2 factorial বা x to the power 2 এর সাথে যদি কম্পেয়ার করি n into n minus 2 plus 1 যদি লিখতে পারি n minus 1 কে n minus এখানে আছে n লাস্ট যে উৎপাদকটা n minus 3 2, n minus 2 কে লিখতে পারি আমি n minus 3 plus 1। আচ্ছা, তারপর এখানে আছে কত, এখানে আছে NCR, তাহলে উৎপাদকগুলি n into n minus 1 n minus 2 up to n minus r plus 1 লিখতে পারি into এখানে কতগুলি উৎপাদক, এখানে দেখো r সংখ্যক উৎপাদক আছে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2টা উৎপাদক, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3টা উৎপাদক, এখানে r ফ্যাক্টোরিয়াল মানে এটার উপরে আছে r সংখ্যক উৎপাদক আছে। এটা হলো দ্বিপদীযুক্ত উপপাদ্যের একটা সরলতম আকার। তাহলে আমরা এটাকে এইভাবে মনে রাখবো, যদি a এর মান যদি 1 হয় তাহলে এটা আমাদের অনেক অঙ্ক করতে কাজে লাগবে। এবং এই যে r plus 1 তম পদ বা NCR, এটা হলো r plus 1 তম পদ বা r plus 1, এটাও এই সরলতম আকারটা আমাদের মনে রাখতে হবে, এটা অঙ্ক করতে আমাদের কাজে লাগবে যে r plus 1 তম পদের সরলতম আকার হলো এটা। এখন এই যে দ্বিপদী উপপাদ্য আমরা জানি এটা যে এটাতে কতগুলি পদ থাকবে n plus 1 সংখ্যক পদ থাকবে। এখন যদি, এবং এটা শর্ত কি ছিল n belongs to n, যে n হলো স্বাভাবিক সংখ্যা। এখন যদি n যদি স্বাভাবিক সংখ্যা না হয়, যদি n টা এই দ্বিপদী উপপাদ্যে যদি n টা যদি হয় নেগেটিভ সংখ্যা, n যদি নেগেটিভ হয়, n is less than নেগেটিভ, অথবা ভগ্নাংশ যে p/q আকারে তৈরি হয়, মূলত ভগ্নাংশ সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। শর্তটা কি বললাম, n যদি নেগেটিভ হয় এবং অথবা যদি হয় মূলত ভগ্নাংশ ধনাত্মক বা ঋণাত্মক, তাহলে এই যে বিস্তৃতিতে এখানে আর n সংখ্যক পদ মানে সসীম সংখ্যক পদ থাকবে না, তখন পদের সংখ্যা হয়ে যাবে অসীম সংখ্যক হয়ে যাবে। আরেকটা শর্ত হবে যে এই x এর মানটা হবে, x এর মান থাকতে হবে এই less than 1 এবং greater than -1, মানে absolute value of x is less than 1। যদি এই absolute value of x is less than 1 হয়, তারপরে হলো যে n যদি নেগেটিভ হয় অথবা ভগ্নাংশ হয়, তাহলে দ্বিপদী উপপাদ্যের এই যে আকৃতিটা এটা আর সসীম থাকবে না, এখানে হয়ে যাবে এটা অসীম হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা কনক্লুশন আসতে পারি এরকম, যদি n ঋণাত্মক
যদি কনক্লুশনে আসতে পারি যদি n ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ সেটা ভগ্নাংশটা হবে ধনাত্মক বা ঋণাত্মক বা ঋণাত্মক হলে a প্লাস x হোল টু দি পাওয়ার n এর মান হবে এই সিরিজটা হয়ে যাবে অসীম পর্যন্ত হলে এবং অ্যাবসলিউট ভ্যালু অফ x লেস দ্যান 1 যে যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ ধনাত্মক বা ঋণাত্মক হয় এবং অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ লেস দ্যান 1 হয় তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস x টু দি পাওয়ার n এই ধারাটা হবে কি পর্যন্ত আপ টু ইনফিনিটি অসীম পর্যন্ত হবে। তাহলে এখানে শর্তটা হলো কি সাধারণ পক্ষে কি আছে যে শর্তটা হলো কয়টা শর্ত n ঋণাত্মক হতে হবে অথবা ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ হতে হবে আর এই একটা ইম্পর্টেন্ট শর্ত সেটা হলো অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ লেস দ্যান 1 হলে 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু এত হবে। এখন এইটাতে যদি আমরা n টা যদি নেগেটিভ হয় তাহলে এই সূত্রটা কি দাঁড়ায় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা তোমরা মনে রাখবে। আর এখানে এটা মনে করে আমরা এক নাম্বার একটা সমীকরণ লিখলাম n equals to minus n এর পরিবর্তে মাইনাস n ও x এর পরিবর্তে মাইনাস x বসিয়ে পাই কোথায় এক নম্বরে এক নঙ্গে n এর পরিবর্তে মাইনাস n ও x এর পরিবর্তে মাইনাস n বসালে আমরা পাচ্ছি হলো 1 minus x to the power minus n equals to 1 plus minus n into minus x plus minus n into minus n minus 1 by 2 factorial into minus x whole square plus minus n into minus n minus 1 into minus n minus 2 by 3 factorial into minus x whole cube plus এটাতে minus n into minus n minus 1 into minus n minus 2 up to minus n minus r plus 1 minus x to the power r into r factorial plus up to infinity এটাকে এখন এটাকে যদি আমরা সরল করি এটা আমাদের পরবর্তীতে নেক্সট লেকচারে আজকে এই চ্যাপ্টারটা আমাদের দুইটা লেকচারে শেষ হচ্ছে না, তাহলে আরেকটা লেকচার লাগবে শেষ করতে হলে। তাহলে এটাকে সরল করলে আমরা পাচ্ছি হলো এটা মনে রাখতে হবে এটা অঙ্ক করতে কাজে লাগবে 1 plus nx প্লাস এখানে দেখো -1 যদি কমন নিই আমরা এখানে একটা -1 এখানে একটা -1 কমন নিলে এই দুটো প্লাস হয়ে যাবে, তাহলে দুটো মাইনাস হয়ে গেল প্লাস আর এখানে মাইনাস স্কয়ার এটাও প্লাস, তো n into n plus 1 by 2 factorial into x স্কয়ার প্লাস এখানে -1 নিলে একটা -1 দুইটা -1 তিনটা আর এখানে একটা -1 চারটা মানে জোড় সংখ্যক -1 এর গুণফল, তাহলে এখানে হয়ে যাবে প্লাস হয়ে যাবে n into n plus 1 into n plus 2 by 3 factorial into x cube plus up to, তাহলে এখানে দেখো কোনো নেগেটিভ টার্ম নাই কিন্তু সবগুলি পজিটিভ টার্ম। এইখানে আবার দেখো যে এখানে কতগুলি -1 আছে আর সংখ্যক এই যে
এখানে আছে -1 দুইটা, এখানে 2 আছে, এখানে -1 কয়টা হলো 3টা। তাহলে এইখানে কতগুলি -1 আছে? এখানে -1 আছে 8 সংখ্যা। তাহলে -1 গুলি যদি আমরা এই গুণ করলে কি হবে? এখানে 8 সংখ্যক -1 আছে, -1 টু দি পাওয়ার r, আর হবে n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2 ইনটু আপ টু শেষেরটা। এখান থেকে -1 কমন নিলে কত হবে? n প্লাস r মাইনাস 1। এখানে একটা 1 আছে, n প্লাস r মাইনাস 1, n প্লাস r মাইনাস 1 বাই r ফ্যাক্টরিয়াল ইনটু -1 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r। এটাকে লেখা যায়, এখানে একটা -1 আছে x এর পাওয়ার প্লাস আপ টু ইনফিনিটি, এটাকে লিখি। তাহলে সূত্রটা দাঁড়ালো, দেখো সূত্রটা দাঁড়ালো, এখানে আমরা এইখানে দেখো -1 এর পাওয়ার 1, এখানে -1 এর পাওয়ার কত? -1 এর পাওয়ার r, এখানে -1 এর পাওয়ার 1। তার মানে -1 এর পাওয়ার এই দুটো গুণ করলে r প্লাস r -1 এর পাওয়ার, -1 এর পাওয়ার হলো টুয়াইস r, জোড় সংখ্যা। তাহলে এটা হয়ে যাবে +1। তাহলে এই -1 এই -1 ক্যান্সেল করে দিতে পারি আমরা, এই দুটো গুণ করলে হয়ে যায় +1। তাহলে আমাদের দ্বিপদীটা কি দাঁড়ালো? দ্বিপদীটা দাঁড়ালো হলো এই এটা কখন এই সংখ্যাটা যখন n এর মান নেগেটিভ অথবা ভগ্নাংশ হবে, তাহলে সূত্রটা হয়ে গেল আমাদের এরকম, যে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন এটা থেকে আমরা কিছু সূত্র প্রতিপাদন করতে পারি। সেটা হলো যে এখানে n এর মান 1 হলে কত হবে? এটাকে মনে করো 2 নম্বর সমীকরণ। 2 নম্বর n = 1 হলে n = 1 হলে 2 ইমপ্লাস 2 নম্বর হতে আমরা পাই যে 1 মাইনাস x টু দি পাওয়ার -1। তাহলে এখানে পাচ্ছি আমরা, দেখো 1 প্লাস n এর মান কত? 1 x প্লাস এখানে পাচ্ছি হলো n এর মান 1 আর হলো 1 প্লাস 1 2 কাটা যায়। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো x স্কয়ার প্লাস এখানে দেখো এই 3 ফ্যাক্টরিয়াল কত? 6, n এর মান 1 হলে এখানে হলো 3 আর এখানে হলো 2, 6/6 মানে 1 হয়ে যাচ্ছে। তার মানে এটা হলো x কিউব প্লাস এইভাবে এখানেও 1 হবে একইভাবে প্লাস আপ টু x টু দি পাওয়ার r আপ টু ইনফিনিটি। এটা হলো, এটা একটা সূত্র, এটা আমাদের নেক্সট ক্লাসে অঙ্ক করতে কাজে লাগবে। 1 মাইনাস x টু দি পাওয়ার -1 হবে। আচ্ছা, এটা হলো একটা সূত্র। আবার এটাকে যদি আমরা x এর পরিবর্তে যদি -x বসাই এখানে, তাহলে কি হবে? এখানে প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কি বলছি? x এর পরিবর্তে -x। তাহলে 1 মাইনাস x আর এখানে -x বসালে প্লাস হয়ে যাবে প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস আপ টু এখানে হয়ে যাবে -x হোল টু দি পাওয়ার r প্লাস আপ টু ইনফিনিটি। এই হলো আরেকটা সূত্র। আবার যদি আমরা এখানে n এর পরিবর্তে যদি আমরা 2 বসাই এই সূত্রে, তাহলে n এর পরিবর্তে 2 বসালে আমরা কি সূত্র পাচ্ছি? সেরকম n এর পরিবর্তে 2 বসালে একটা সূত্র পাবো, n এর পরিবর্তে 3 বসিয়েও সূত্র পাবো, 4 বসিয়ে ইত্যাদি। তাহলে এই সূত্রগুলি আমি লিখে দিচ্ছি, তোমরা এই যে n এর পরিবর্তে একইভাবে 2 বসিয়ে -2 বসিয়ে 3 বসিয়ে -3 বসিয়ে এরকম সূত্র পাবে। এই সূত্রগুলি তোমরা মনে রাখবে, আমরা অঙ্ক করার জন্য একটি কাজে লাগবে 2 নম্বর। তাহলে 3 নম্বর সূত্রটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এগুলি মুখস্থ করবে এবং মনে রাখবে। সোজা কথা, মুখস্থ মানে মনে রাখবে। 1 মাইনাস x টু দি পাওয়ার n এর পরিবর্তে এখানে যদি আমরা 2 বসাই তাহলে -2 হবে। এই সূত্রটা হবে 1 প্লাস 2x সর্বপ্রথম পাওয়ার আমরা এখানে বসাই প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস আপ টু r প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার r প্লাস আপ টু ইনফিনিটি। এটা হবে। আবার যদি n এর পরিবর্তে যদি আমরা এখানে x এর পরিবর্তে -x বসালে আরেকটা সূত্র পাবো। তাহলে x এর পরিবর্তে যদি -x বসাই তাহলে কি পাবো? 4 নম্বর সূত্রটা 1 মাইনাস x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার -2 ইকুয়াল টু x এর জায়গায় কি হয়ে যাবে? -x 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব। এইভাবে এটা হবে, পাশে পর্যন্ত চলে যাবে। আবার যদি 3 বসাও তাহলে আরেকটা সূত্র পাবে, যে 5 নম্বর সূত্র। এরকম এই সূত্রগুলি সবগুলি মুখস্থ করতে হবে। যে 5 নম্বর সূত্র হলো 1 মাইনাস x টু দি পাওয়ার -3
এটা এই সরল করে এরকম হবে দেখো 1 plus 3x plus half into 3 into 3 plus 1 into x square plus half into 4 into 4 plus 1 into x cube plus up to half r plus 1 into r plus 2 into x to the power r plus এইগুলো এই পাঁচটা সূত্র একদম মুখস্থ। নেক্সট ক্লাসে আমাদের কাজে লাগবে। তোমরা এই দুইটা ক্লাস খুব ভালোভাবে ফলো করবা। এই দুইটা ক্লাস যদি না পারো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে পারবা না, এবং এই রিলেটেড আমি যে অঙ্কগুলি করে দিচ্ছি সেই রিলেটেড অঙ্কগুলি করবো। আমরা নেক্সট ক্লাসে কিছু হোমওয়ার্ক দিব তোমাদেরকে, আরও কিছু প্রবলেম সলভ করবো। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। দ্বিপদী উপপাদ্যের উপর দুইটা ক্লাস আমরা শেষ করলাম। তৃতীয় ক্লাস নেক্সট ক্লাসে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।